নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের আরেক জমজমাট পর্ব নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের পর্বে দেখা যাচ্ছে যে পরশুরাম তো ওই যে সিম কার্ডটা পেয়েছে আর কি ওর বোনের বাড়িতে এসে, তো সেই সিম কার্ডটা এবার ফোনে ঢোকাচ্ছে আর কি। আর ওদিকে বিজিত লাহিড়ী বেল পেয়ে গেছে, একদম কোর্টরুম থেকে বেরিয়ে চলে আসছে। সঙ্গে নন্দিনী, আয়ুষী, ওই বাবিন, ভানু, এমনকি স্পেশাল ব্রাঞ্চের স্বনামধন্য অফিসার সৌরভও আছে, সবাই আছে। তো সেখান থেকে বেরিয়ে বিজিত নন্দিনীকে ধন্যবাদ জানাচ্ছে। বলছে না না, ধন্যবাদ জানানোর কোনো কারণ নেই, তার কারণ তোমার সঙ্গে আমার বোনের বিয়ে ঠিক হয়েছে, 2রা বৈশাখ বিয়ে, আবার আমাদের বাড়ির জামাই হতে চলেছে, তো এইটুকু তো আমাকে করতেই হতো, তাই ধন্যবাদ দিতে হবে না, তাই বলছে। এই বলে বিজিৎ যখন চলে আসছে মানে বেরোচ্ছে, তখন ওদিকে পরশুরামের ফোনে সিম কার্ডটা লাগানো হয়ে গেছে আর বিজিতের ফোন বেজে উঠেছে। সঙ্গে সঙ্গে ফোন করেছে ওই নাম্বার থেকে। তো বলছে, নাম্বারটা দেখে বলছে কী ব্যাপার, এই নাম্বারটা খুব চেনা চেনা লাগছে। নাম্বারটা রিসিভ করেছে। তো বলছে হ্যালো। বলে কে বলছেন? বলে কে, বিজনলাল? তো নামটা শুনে ঘাবড়ে গেছে। বলছে বিজন? কে বিজন? আমি কোনো বিজনকে চিনি না। বলে আরে আপনার নাম তো বিজনলাল। বলে আপনি কে বলছেন? গলাটাও খুব চেনা চেনা লাগছে। তো বলছে এটা আপনার নাম্বার, মনে পড়ছে কোনো এক সময় আপনি ইউজ করতেন নাম্বারটা। ঘাবড়ে গেছে বিজিত আরও। বলছে এই আপনি জানেন আমি কে? আপনি জানেন আমার কি, আমি কে? আমি বিজিত লাহিড়ী। ঠিক আছে, আপনি কাকে ফোন করেছেন আর কোথা থেকে করেছেন? বলছে কুসুমপুর থেকে। শিবানীর বাড়ির লোক আপনি, আমি। ভুলে গেছেন? শিবানীকে আপনি বিয়ে করেছিলেন, এভাবে বলছে। তো বিজিত তো আরও ঘাবড়ে গেছে। কি শিবানী? কে শিবানী? আমি কোনো শিবানীকে চিনি না, এইভাবে বলছে। আর মনে মনে বলছে এতদিন পরে এই নামটা কোথা থেকে উঠে এলো। আর ওদিকে সৌরভ বলছে কে ফোন করেছে দেখি, আমাকে দিন ফোনটা। তার আগে আরাধ্যা বলছে মনে হয় কোনো ঘোস্ট কল, রেখে দাও। আর আয়ুষী বলছে, মানে সৌরভ ফোনটা চাইলে তো বিজিত তো ফোনটা দিতে চাইছে না। আয়ুষী বলছে দাও না, ও তো স্পেশাল ব্রাঞ্চের অফিসার, দাও ফোনটা দাও। সৌরভ ফোনটা কানে নিয়েছে। পড়াশোনা বলছে কে, বিজনলাল? বলছে বিজনলাল ব্যস্ত আছে, কথা বলতে পারবে না। বলে আপনি কে? বলে আপনার গলাটা খুব চেনা চেনা লাগছে, সৌরভ বলছে। বলে আপনি জানেন না আমি কে? সৌরভ বলছে আমি কিন্তু স্পেশাল ব্রাঞ্চের অফিসার সৌরভ সেন, আমাকে কিন্তু এক নামে সবাই চেনে। তো পরশুরাম বলছে বিজনলালকে ফোনটা দিন। বলে না, দেওয়া যাবে না। বলে বললাম তো বিজনলালকে ফোনটা দিন। বলে দেওয়া যাবে না। বলে জানি তো, উনি আজকে বেল পেয়েছেন, তাই খুব ব্যস্ত নাকি? কথাটা শুনে সৌরভ অবাক। আপনি কি করে জানলেন যে বেল পেয়েছে? তো কোথা থেকে বলছেন আপনি? আর আপনি কেন বিরক্ত করছেন? ও 2 দিন পর বিয়ে। বলছে যে ওর বিয়ে অলরেডি হয়ে গেছে। বলে কি বিয়ে হয়ে গেছে? এইসব কথা শুনে সবাই অবাক। বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে সবাই বলছে। কে ফোন করেছে, কার বিয়ে হয়ে গেছে? কবি টবি সবাই বলছে। তখন বিজন মানে বিজিত ভয়ে ফোনটা কানে নিয়ে নেয়। এই আপনি কে বলছেন? হ্যাঁ আপনি কে বলছেন? কেন উল্টোপাল্টা কথা বলছেন? বলে কেন, এই সিম কার্ডটা আপনার, আর এটা কুসুমপুরের নাম্বার, আপনি ভুলে গেছেন? বিজনলাল ফোনটা রেখে দিয়েছে ভয়ে। তো সবাই বলছে কি আবার, কে ফোন করেছিল? বলছে আরে কোনো গ্রাম থেকে ফোন এসেছিল, ছাড়ো চলো। এই বলে ওরা বেরিয়ে যায়। আর ওদিকে পরশুরাম বলছে বলরামকে, এই বিজনলালই বিজিত লাহিড়ী, মানে আমার বোনকে বিয়ে করেছিল, আমার বোনের ভগ্নিপতি, মানে আমার ভগ্নিপতি। মনে হয় আমার বোনকে খুন করে দিয়েছে। যদি খুন করে থাকে তাহলে কোথায় খুন করেছে? নাকি আমার বোন বেঁচে আছে বলরাম? হ্যাঁ, এটাই তো লাখ টাকার প্রশ্ন, জানিস তো। আর ওই ভোম্বল লোকটা, ওই নিশা নিশা ইয়ে আর কি, ওই যে নন্দার বর ভোম্বল চুপ করে সবটা শুনছে। সে নাকি শুনতে পায় না, বলতে পারে না। হ্যাঁ, সে আবার উকি মারছে। তো পরশুরাম কথা বলতে বলতে দেখে ফেলেছে। এই বলরাম, ওই দেখ কে উকি মারছে, দেখতো দেখতো। বলরাম বলছে আরে এ তো ভোম্বল। এদেরকে দেখে ভয়ে পালিয়েছে। বলে ধর ওকে, ধর, ধর তো ওকে, ধরে আন। দিয়ে বলরাম একদম পেছন পেছন তাড়া করেছে। ভোম্বলও পালাচ্ছে। ঠিক আছে, পরশুরাম ভাবছে দেখতে পায় না, বলতে পারে না, আবার ঠিক উকি মারছে। তো এবার বলরাম কিন্তু ধরে ফেলেছে, আর ধরে খুব মারছে। তখন নন্দা এসে, এই মারছেন কেন, মারছেন কেন, কতবার বলবো, উনি বলতে পারেন না, শুনতে পারেন না। তখন পরশুরাম বলছে বলতে পারেন না, শুনতে পারেন না, আবার উকি ঠিক মারছেন। বলরাম বলছে চোখটা তো আছে। নন্দা তো নিয়ে চলে যায়। পরশুরাম বলছে পরীক্ষা নিতে হবে, বুঝলি, একটা পরীক্ষা নিতে হবে, মনে হচ্ছে সর্ষের মধ্যে ভূত আছে। ওদিকে দেখা যাচ্ছে তটিনী বেশ মজার একেবারে, মানে পুকুরের আর কি জ্যান্ত কাতলা মাছ দিয়ে গেছে, তুলেছে আর দিয়ে গেছে, আর ও একদম মজাসে রান্না করছে। আর মায়ের সাথে গল্প করছে, জানো মা আমি কাতলা মাছের ঝোল রান্না করছি। হ্যাঁ, পুকুর থেকে তুলেছে, আমাকে দিয়ে গেছে, আমি রান্না করছি। খুব ভালো মা, এখানে টাটকা টাটকা সবজি আমি নিয়ে যাব তোমাদের জন্য, চিন্তা করো না। ফ্রেশ মাছ নিয়ে যাব আর টাটকা টাটকা সবজি একদম ভ্যানে করে নিয়ে যাব, কোনো চিন্তা করো না, সবাইকে দিব। হুম। তো
গল্প করছে। তো বলছে তোমার জামাই তদন্তের কাজে বেরিয়েছে জানো। আচ্ছা ঠিক আছে, তোমাকে না মা আমি একটু পরে ফোন করছি। আর পেছন দিয়ে কিন্তু গুন্ডা চলে এসেছে লাঠি নিয়ে ওকে মারার জন্যে। ও যখনই ফোনটা রেখেছে, তো ফোনটা রেখেই না ও ঘটির জলে দেখতে পেয়েছে আর কি গুন্ডার মুখ। তখন তো ওর সাথে আর কে পারে, ঘটিটা নিয়ে উঠেছে। তো গুন্ডার লাঠিতে যদিও বা টাচ লেগে জলটা তার মাথাতেই ঢেলে যায়, কিন্তু তারপরে যে ঘটির বাড়ি আর শিলনোড়াকে একদম উঠিয়ে পাটকে হাতের মধ্যে তুলে শিলনোড়া দিয়ে বাড়ি মেরে যে সব কটাকে মারলো না, সব কটার অবস্থা খারাপ একেবারে। এবার তো শ্যুট করার জন্য রেডি, তটিনী ধরে ফেলেছে। বল কে পাঠিয়েছে বল, নাহলে শ্যুট করে দেবো। তখন চলে আসে পরশুরাম। পরশুরাম বলছে শ্যুট করো না। তটিনী বলছে কে? দেখছে পরশুরাম। বলে কেন, কেন শ্যুট করবো না? বলছে জেরা করব। তো এবার পরশুরাম ধরে নিয়ে যাচ্ছে। তটিনী বলছে কোথায় নিয়ে যাচ্ছ? বলছে পুকুরে। পুকুরে চোবাবো আর ওঠাবো, চোবাবো আর ওঠাবো, দেখি কতক্ষণ সহ্য করতে পারে। নামটা জানতে হবে তো কে পাঠিয়েছে। এ বলে নিয়ে যাচ্ছে। তটিনী বলছে শোনো না, আমি কিন্তু আজকে তোমার জন্য রান্না করেছি। বলছে ও, মেনুটা কি? বলছে যে শিম বাটা করেছি। বলে বাহ, দারুণ। বলছে যে ডাল করেছি, আলু ভাজা করেছি, আর কাতলা মাছের ঝোল করেছি, আর লাউ শাকও আছে সঙ্গে। বলে ও, আমার বউয়ের হাতের রান্না সেই সুন্দর, ঠিক আছে এসে খাবো। বলছে যে লাট্টু পিকোটা থাকলে কত ভালো হতো। বলে চিন্তা করো না তো, সবার জন্য নিয়ে যাব, ভ্যানে করে ভর্তি করে সবজি নিয়ে যাব। বলে হ্যাঁ, শুরু হয়ে গেল ব্যাস। সে একদম শপিং, যেখানে যাবে সেখানেই শপিং না, ওখানে শপিং মল, এখানে সবজি শপিং, তাই তো? তটিনী হাসছে। তো এরপর পরশুরাম নিয়ে চলে যায়। দেখা যাচ্ছে পরশুরাম পুকুরের জলে চোবাচ্ছে আর ওঠাচ্ছে, বাকি স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা ওপরে দাঁড়িয়ে আছে, মানে বলরাম, মায়া, আর পেছনে গ্রামের লোক আবার ভিড় করে দেখছে। বলছে বল বল, তোকে কে পাঠিয়েছিল, বল বল তো কে পাঠিয়েছিল। কিছুতেই বলে না, চোবাচ্ছে ওঠাচ্ছে, চোবাচ্ছে ওঠাচ্ছে। বেশ কিছুক্ষণ ওরকম চোবানো ওঠানো করার পর তারপরে ওর নামটা বলে। নামটা বলার পর এবার বলছে বল কে পাঠিয়েছিল বল। ওদিকে বলরাম বলছে আরে শ্যুট করে দে না। তো বলছে না রে, শ্যুট করলে তো একবারে খেলা শেষ হয়ে যাবে, বুঝতে পারছিস না। তো বল কে পাঠিয়েছিল, এই বলতে বলতে ওর দিকে আবার কে বল্লম তাক করেছে, দিয়ে একদম পেটের মধ্যে গুবিয়ে দিয়েছে, মানে পিঠের মধ্যে। তো পরশুরাম দেখছে রক্ত বেরোচ্ছে, বলে আরে রক্ত বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে, ধর ধর হসপিটাল নিয়ে যেতে হবে, ধর ধর। আশেপাশে দেখছে কাউকে দেখতে পাচ্ছে না। এবার তো তড়িঘড়ি করে গাড়িতে তুলে দেয়। আর বলরাম আর মায়া কিন্তু তাকে হসপিটালে নিয়ে চলে যায়। আর বলরামকে দায়িত্ব দিয়ে দেয় যে ওর মুখ থেকে ওর নামটা উদ্ধার কর যদি পারিস। আর এদিকে পরশুরাম মানে ভাবছে আর কি। এবার ভাবতে ভাবতে দৌড়েছে ওই যেই গাছের আড়াল থেকে ওকে মারা হয়েছে ওই লোকটাকে, সেখানে গিয়ে একটা পায়ের ছাপ দেখতে পেয়েছে। বুঝতে পেরেছে এখানে কেউ ছিল। তারপরে বলছে কে কে মারার চেষ্টা করছে। খুব মেলাচ্ছে, ছক মেলাচ্ছে। বিজনলাল। বিজনলাল আমার বোনকে বিয়ে করেছে, বোনকে খুন করেছে, দিয়ে ও আমার বোনের স্বামী। তো তটিনীকে তটিনীকে কেন মারতে চাইছিল, মানে তটিনীকে কেন অ্যাটাক করছিল, এরকম ভাবে বলছে। ঠিক আছে, ভাবতে ভাবতে তখন হঠাৎ করে তটিনীর কথা যে কি মাথায় এলো। ও তটিনীর নাম করতে করতে দৌড়চ্ছে। তটিনী তটিনী করতে করতে দৌড়ে গিয়ে দেখে বাড়িতে তটিনী নেই। তটিনী তটিনী করে ডেকে যাচ্ছে। ওদিকে তটিনী চলে গেছে পুলিশ স্টেশন। ওই পুলিশের কাছে গিয়ে বলছে আমার একটা গাড়ি লাগবে, আই ওয়ান্ট এ কার। বলে হবে না, গাড়ি ব্যস্ত আছে, আমরা সব অন ডিউটি, পুলিশের গাড়ি দেওয়া যাবে না। বলে আমার একটা গাড়ি লাগবে। বলে বললাম তো দেওয়া যাবে না, আর আপনি কে, হ্যাঁ আপনাকে কেন গাড়ি দেবো। এবার ওই একটা কনস্টেবল আছে, তাকে গিয়ে বলছে তটিনী তার কাছে চাবি আছে, এই চাবিটা দাও আমাকে, চাবিটা দাও আমাকে। ভয়ে সে চাবি দিয়ে দিয়েছে। তখন ওই পুলিশ বলছে এই আপনাকে শ্যুট করে দেবো কিন্তু, আপনি কে, হ্যাঁ কে আপনি, আর আপনাকে আমি গাড়ি দেবো কেন, আমরা পুলিশ, আমরা লিগালি আপনাকে গাড়ি দিতে পারি না, আপনি একজন হাউস ওয়াইফ মাত্র। তখন তটিনী বলছে আমার একটা পরিচয় আছে, আমার একটা আলাদা পরিচয় আছে। তখন ব্যাগ থেকে আইডি কার্ড বের করে দেখায়। আইডি কার্ড বের করে দেখাতেই সেই পুলিশ একবারে স্যালিউট করছে তটিনীকে, আর বলছে সরি ম্যাম। এই বলে তটিনী গাড়িটা নিয়ে বেরিয়ে চলে যায়। আর বলছে পরশুরামের স্ত্রী তটিনী গাঙ্গুলি, এইভাবে বলছে। আর ওদিকে দেখা যাচ্ছে কর্ণ চ্যাটার্জি পরশুরামের মেয়েকে ডেকে পাঠিয়েছে, তার টিফিন বক্সে নাকি নেশার জিনিস পাওয়া গেছে। আর পরশুরাম নাকি মাদক দ্রব্যের সাথে জড়িত, সৌরভ বলছে, সেটা প্রুফ পাওয়া গেছে নাকি। তাই ওর ইয়ের মেয়েকে ডেকে পাঠিয়েছে। তো প্রিন্সিপাল ম্যাম তো আটকানোর চেষ্টা করছে, এটা আপনি কি করছেন, বাচ্চার সাথে আপনি এরকম ব্যবহার করতে পারেন না, এটা ঠিক নয়। তো বলছে যে প্লিজ কর্ণ করো না। বলে এখানে আমি তোমার হাজব্যান্ড নই, এই কলেজের গভর্নর বডির মানে মাথার উপরে বসে আছি আমি, এটা ভুলে যেও না, ঠিক আছে, আমি তোমার হাজব্যান্ড নই। ডেকে দাও তনিষা গাঙ্গুলিকে, ডেকে দাও, এরকম ভাবে বলছে। বলছে তুমি কি পাগল হয়ে গেছো। কর্ণ বলছে কি করে ওর টিফিন বক্স শুধু নেশার জিনিস পাওয়া গেল, কোনো খাবার নেই শুধু নেশার জিনিস, হ্যাঁ কি করে এলো, ধমক দিচ্ছে। বলছে তনিষাকে নাকি স্কুল থেকে বের করা হবে আর প্রিন্সিপালকে নাকি জবাবদিহি করতে হবে, এরকম ভাবে বলছে। প্রিন্সিপাল তো এবার অবাক, তটিনী হয়তো সেই কারণে গাড়ি নিয়ে রুদ্ধশ্বাসে রওনা হয়েছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়।
তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি পরশুরামের পর্বগুলো তোমাদের খুব জমজমাট লাগছে। তো ভালো লেগে থাকলে আমাদের জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে, আর পরশুরামের পর্ব বেশি বেশি করে দেখবে, আর আমাদের রিভিউ বেশি বেশি করে শুনবে। তো ভালো থেকো সবাই, টাটা।